সমস্যা এখনো নাই। হয় নাই। ওকে, আচ্ছা আমাদের গিগ পাবলিশ করার সাবজেক্টটা হচ্ছে গিগ পাবলিশ আমাদের সুন্দরভাবে হয়ে গেছে। তো এখন আমরা এই গিগটা দেখবো কোথায়? এখানে যদি ক্লিক হেয়ারে ক্লিক করি তাও দেখতে পাবো, অথবা এই যে মাই সার্ভিস এখানে ক্লিক করলে আমাদের গিগটা পাবলিশ হয়েছে কিনা আমরা দেখতে পাবো। আবার এই এক্সপায়ার ডেট দেখাচ্ছে, এটা উঠাই দিলাম, আবার দেখাচ্ছে। আচ্ছা, আচ্ছা, এখান থেকে আমি আমার গিগটা দেখতে পাচ্ছি। এই যে দেখেন সুন্দরভাবে গিগটা ওপেন হয়ে আছে। টাইটেল, নাম, রিভিউ, অলরেডি একটা ভিউ হয়ে গেছে। আমরা এই যে একটা ভিউ করলাম, এটা ভিউ উঠে গেছে। ডেলিভারি টাইম, ইংলিশ লেভেল, লোকেশন, এখান থেকে বেসিকে কত দিছিলাম, $10। এটার আবার কি মাইনাস হয়ে গেল? 9 দিছিলাম নাকি 10 দিছিলাম? কি ভাইয়া? 10 দিলে এখানে মেসিকে 9 দিলাম। দিছিলেন ভাইয়া, 9 ভাইয়া দিছিলেন, 9 দিছিলেন। 9 না, দিছিলাম না, কিসের নয় দিছিল? 10 দিছিলাম। 9 না দিছিল। 10 দেওয়ার কথা বলে না 9 দিয়ে ফেলছিল। না না, ভুল হয়েছে, কিন্তু ভাইয়া 10, 20 আর 100 এটা করেছিল। হ্যাঁ, 9 দেওয়া আছে। এখান থেকে আপনি যখন তখন এডিট করতে পারবেন। তবে যেহেতু আমাদের ওয়েবসাইটটা হচ্ছে গুগলে র্যাঙ্কিং থাকবে, তাই বেশি এডিট করবেন না। এটা আবার গুগল বুঝতে পারলে ওটা র্যাঙ্কিং করে করে দিতে চায় না। আচ্ছা, এবার আমরা এখানে রিফ্রেশ দিই। ওকে, সেটা দেখবো, বারবার চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এখান থেকে আমি টাইটেল দিলাম, আমার প্যাকেজ বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, সুন্দরভাবে দেখাচ্ছে। সিস্টেমগুলো ভালো লাগতেছে না? জি জি ভাইয়া। ভাইয়া। একটা ক্লায়েন্ট এসে যদি এই সাইট দেখার পরও যদি কাজ না দেয়, তাহলে ও ক্লায়েন্ট হবার যোগ্যই না। আচ্ছা, এখান থেকে আমার ফার্স্ট ব্যানার ছিল এটা, এগুলো আমার পোর্টফোলিও। ওকে, এখানে আমার ডিসক্রিপশন দেখাচ্ছে, এফএকিউ গুলো এখানে দেখাবে, আমি কয়টা রিভিউ নিয়েছি। এখান থেকে ক্লায়েন্ট যখন মেসেজ দিবে তখন কি হবে এই বিষয়গুলো এখন দেখবো। আচ্ছা, গিগ এবং প্রোফাইল ক্রিয়েট সুন্দরভাবে বুঝতে পারছেন। এখন আমি দেখবো হচ্ছে ক্লায়েন্ট মেসেজ দিলে কোথায় যাবে, এই মেসেজ এখানে আসবে। আমি একটা ক্লায়েন্ট অ্যাকাউন্ট ওপেন করে নেই। আচ্ছা, এটা হচ্ছে একটা ক্লায়েন্ট অ্যাকাউন্ট। ক্লায়েন্ট যখনই আমাকে অর্ডার দিবে বা মেসেজ দিবে, এরকম সাইট ওপেন করবে। দেখেন, আমাদের কিন্তু, আমরা কিন্তু চাইলে এই যে হোম পেজে যাওয়ার পরেও আমরা যখন তখন এখানে আবার ফিরে আসতে পারবো। কোথায় গেলাম? এই যে এখান থেকে আমরা এই ছবির উপরে মাউসটা ধরলেই আমাদের ড্যাশবোর্ডের হচ্ছে ইন্টারফেস গুলো দেখতে পাবো। ড্যাশবোর্ড, মাই সার্ভিস, এখানে সমস্ত প্রোফাইলের সেটিং গুলো আমরা দেখতে পাবো প্রোফাইলের উপরে মাউসটা ধরলেই। এবং ডান পাশে নাম দেখাচ্ছে এবং আর্নিং দেখাচ্ছে। আচ্ছা, একটা বায়ার ওপেন করবে, ওপেন করার পর গিগটা দেখবে। আমরা দিয়েছিলাম ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে গিগটা ওপেন করবে। এখান থেকে চাইলে হোম পেজ থেকেও দেখতে পারবে, পাশাপাশি এই যে ব্রাউজ জব থেকে সার্ভিস, এখান থেকেও দেখতে পাবে।
এখান থেকে ক্লিক করবে, যে কোনো একটা প্যাকেজ সিলেক্ট করে অর্ডার করবে। এখান থেকে অর্ডার করবে। এখন মেসেজ করবে কিভাবে? প্রোফাইলের উপরে ক্লিক করবে, অথবা গিগ থেকেও মেসেজ করা যায়, আমরা গিগ থেকেই দেখি। এই যে এখান থেকে গিগটা ওপেন করবে, সার্ভিসের নিচেই কন্টাক্ট মি, এখানে নাম দেবে। নাম তো নেওয়ার কথা না, লগ ইন তো করাই আছে। ফেসবুক অ্যাডস, বায়ার মেইল দিয়ে দেবে। ঠিক আছে, সেন্ড মেসেজ। ভাই কান্ট্রি কোড লাগবে নাকি? না, লাগার তো কথা না। আচ্ছা, আমি এটা দেখতেছি দাঁড়া। আচ্ছা, এবার আমাদের হচ্ছে প্রোফাইল সাজানো এবং গিগ এ পর্যন্ত ক্লিয়ার। আপনারা হচ্ছে আজকে কেউ করবেন না, আগামীকাল রাত থেকে করবেন। দুইটা সমস্যা, একটা হচ্ছে গিগের হচ্ছে এক্সপায়ার ডেটটা শো করতেছে, ওটা অফ করে দেবো। আর হচ্ছে মেসেজ, এই দুইটা আজকে রাতে ঠিক করব। করলে আপনারা আগামীকাল রাত থেকে এক প্রোফাইল সুন্দরভাবে তৈরি করে সাজানো শুরু করবেন, এবং কালকে আমরা রাতে আবারও হচ্ছে একটা জুম কল করব, সেখানে বাকি সব দেখাই দেবো, কিভাবে এগুলো জেনারেট করবেন, কিভাবে গিগ দিবেন। বাবা, রিপোর্টও দেওয়া যায়। এই যে দেখেন, আপনার নামেই কিন্তু একটা প্রোফাইল তৈরি হয়ে যাবে। এখানে যদি চাই, এই যে ফ্রিল্যান্সার, সুন্দরভাবে নাম, এই এই নামটাই কিন্তু হচ্ছে ইয়া হবে, আপনার গুগলে র্যাঙ্কিং হবে এই নামটাই। এখানে দেখেন, এই যে যখনই প্রোফাইলটা দেখবো, এর নিচে হচ্ছে এর সার্ভিস গুলো দেখাবে বা গিগ গুলো দেখাবে। আচ্ছা, এখন আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলেন, বা বুঝতে না পারলে বলেন। এখন সাইটটা সুন্দর লাগতেছে না আগের থেকে? হ্যাঁ ভাই, মোটামুটি জি ভাই। ভাইয়া। খারাপ বুঝি নাই, যা দেখাইছেন ভালো বুঝছি। এখন কালকে কাজ করি ভাই। কালকে রাতে তারপর আপনারা হচ্ছে চাইলে এখন থেকে আচ্ছা, কালকে প্রোফাইল সাজাতে পারেন, সমস্যা নেই। কালকে কি আমরা কি মানে অ্যাকাউন্টটা করবো শুধু? হুম হুম। কালকে কি আমরা শুধু অ্যাকাউন্ট করব? হ্যাঁ, এটার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করে আপনারা সাজানো শুরু করে দেবেন। ভাইয়া ব্রাউজ জবের ওখানে যে ফ্রিল্যান্সার সেকশনটা করা হয়েছে, এই ফ্রিল্যান্সার সেকশনে কি থাকবে? ফ্রিল্যান্সারের আমাদের হচ্ছে প্রোফাইল থাকবে। ফ্রিল্যান্সারের প্রোফাইল থাকবে।
কাদের সেটা? এখানে ফ্রিল্যান্সিং আমাদের এই প্রোফাইল দেখেন থাকবে, এই যেমন এটা থাকলো, ও আচ্ছা, শিশির অটো চলে আসবে এটা। হ্যাঁ অটো চলে আসবে। আচ্ছা। এই যে উপরে ও দেখা যাচ্ছে নাম, টাইটেল এবং ডিসক্রিপশন, ওই অ্যাবাউট এ যে আমরা ডিসক্রিপশনটা দিছিলাম ওইটা দেখাবে। এই যে এটা দেখি, এই যে আমরা এখানে কোথায় হুম, কি দিছিলাম, এবং আওয়ারলি রেটটা দেখাবে। ভিউ প্রোফাইলে ক্লিক করলে আচ্ছা। সম্পূর্ণ প্রোফাইলটা আমাদের দেখতে পাবো। হ্যাঁ হ্যাঁ। সিস্টেম সুন্দরভাবে, সমস্ত কিছুই সুন্দরভাবেই করা আছে, দেখি ইনশাল্লাহ। ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আগামীকাল। কটায় করব বলেন? 12টার দিকেই করি, 12টা বা 1টা। সুন্দরভাবে দেখাই দেবো গিগ রিসার্চ এবং ওকে ভাইয়া। হচ্ছে গিগ কিভাবে আমরা সাজাবো। এখানে আপাতত কপিরাইটের ঝামেলা হবে না যতদিন পর্যন্ত না র্যাঙ্কিং করছি, তাই কোনো প্যারা নাই, ইচ্ছা মতো ডিসক্রিপশনও দেওয়া যাবে। আমার ক্লায়েন্টকে দেখাইলাম, কয়েকটা ক্লায়েন্টকে দেখাইলাম, ভালোই বলতেছে। মানে প্রথম যাকে দেখাইছি উনি সম্পূর্ণ চেক করছে, করে এসে বলতেছে আমি কি অ্যাকাউন্ট করব। মানে সোজা এই একটা কথাই বলছে, আমি কি অ্যাকাউন্ট করব। এবার কি বলেন? আচ্ছা, আপনারা হচ্ছে অ্যাপসেরও কাজ চলতেছে বুঝছেন, অ্যাপসের কাজ চলতেছে। অ্যাপস হচ্ছে কিছুদিন পরে দেখতে পাবেন, অ্যাপসও থাকবে, যাতে ক্লায়েন্টের ট্রাস্টেড করতে যা লাগবে সব করব। এই যে অ্যাপসের ওখানে এইভাবে এরকম দেখাবে, এরকম আইকন থাকবে, এখানে সার্ভিস এবং হচ্ছে ক্যাটাগরি গুলো থাকবে। আপনার ছবির উপরে ক্লিক করলে প্রোফাইল ড্যাশবোর্ড সেটিং গুলো দেখতে পাবেন। ভাইয়া আপনার ওই ক্লায়েন্ট কোন দেশের, যিনি ইউএসএ, অ্যাকাউন্ট করতে চাচ্ছেন? ইউএসএ। এই যে ফোনে এরকম দেখাবে, বাটন থাকবে নিচে 4টা, হোম, প্রজেক্ট, মেসেজ আর হচ্ছে সব। শপে এই প্রোডাক্ট গুলো থাকবে, শপে প্রোডাক্ট থাকবে আপাতত 70টার মতো। আজকে দেখি 30-35টার মতো আজকে আপলোড দেবো। ভাইয়া এই ওয়েবসাইটে কি বায়ারের কোনো কি অ্যাকাউন্ট আছে বর্তমানে? না, এখন পর্যন্ত নাই। সাইট ডেভেলপ না হওয়া, শেষ না হওয়া পর্যন্ত কোনো বায়ারকে অ্যাকাউন্ট করতে দেবো না। ফোনের অ্যাপসটা হলে ভালো হবে না? জি ভাইয়া। জি ভাইয়া। অ্যাপসটাই মেইন ফোকাস দিছি, দেখি ইনশাল্লাহ হয়ে যাবে কয়েকদিনে। মানে ক্লায়েন্টকে আকৃষ্ট করার জন্য সবকিছু থাকবে, প্রতিটা ক্লায়েন্টের যে জুম মিটিং করব, এই জুম মিটিং এর ভিডিওগুলো এই যে হোম পেজের নিচে থাকবে, এই যে এখানে থাকবে আওয়ার ব্লগের নিচে, এখানে থাকবে বায়ার জুম মিটিং এর মানে ভিডিওগুলো থাকবে এখানে। আবার ভাইয়া ক্লায়েন্ট, আমরা যেন কাজ পাই, সেজন্য আমাদেরকে কি করতে হবে? এগুলো বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সবকিছু পর্যায়ক্রমে যাবো আমরা আস্তে আস্তে। এখনই যে প্যারার মধ্যে আছি, 4 দিন থেকে মানে টানা কাজ চলতেছে, 3 ঘন্টা 4 ঘন্টা 4.5 ঘন্টা করে ঘুম, বায়ারও প্যারা দিচ্ছে, দিকে আবার পাশাপাশি ওয়েবসাইটের কাজ 2জন করতেছে, আমি করতেছি এই দিক থেকে ডিজাইন, ও আবার মানে অ্যামাউন্টটা একটু কমাই দিছে তো, ও করতেছে অন্য অন্য কাজ কোডিং এর গুলো, আর ডিজাইনটা তুলতেছি আমি। এদিকে আবার একটা শপিফাই ওয়েবসাইট নতুন ভাবে ডেভেলপ করতেছে, ডেভেলপ শেষ ভাইয়া এখন। এটা কি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট? হ্যাঁ, এটা আপাতত ওয়ার্ডপ্রেস, 1 বছর পর পিএইচপি তে নেবো। তখন কি আবার নতুন করে সবকিছু করা লাগবে? না, এটাই ওখানে কনভার্ট হবে, মানে একটা করে পেজ, সাপোজ এই হোম পেজটা,
পিএসপি দিয়ে হোম পেজ ডিজাইন হয়ে যাবে, এই হোম পেজটা ডিলিট হয়ে যাবে, এরকম সিস্টেমে হবে। ও আচ্ছা। ওকে, তাহলে আচ্ছা, ঠিক এগুলো আছে। কারা নাকি? জি ভাই। ওই যে লাস্টে যে শিশির ভাইয়ের পাশে যে অ্যাকাউন্ট গুলো দেখালো ওগুলো কি ডেমো নাকি? হ্যাঁ হ্যাঁ, ডেমো। ওকে ঠিক আছে, তাহলে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ওকে ভাইয়া, আল্লাহ ভালো হাফিজ থাকেন। ভাই। ঠিক আছে ভাইয়া, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।